আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। মানুষ কতকাল কষ্ট ভোগ করব। বর্তমানে যুগে কিন্তু ইন্টারন্যাশনাল যুগ। এই যুগে মানুষ কিন্তু কোনো কষ্ট করতে চায় না, সেটা গ্রামের মানুষই হোক আর শহরের মানুষই হোক, এখনকার ছেলে হোক মেয়ে হোক। এখন আর প্রেম ভালোবাসার পিছনে মানুষ ছুটে না, এখন সবাই টাকা কামানোর জন্য ছুটে। সবাই টাকার উপরও ভরসা পায় যে প্রেম ভালোবাসা দুদিন পর ছাড়া যেতে পারে না। দুদিন পর যে ছেলে কামাই করা মারে বেশি খাওয়াইতে পারবো সেই ছেলের কথায় বাপ মা বলবো। অনেক সময় বাপ মারও দুই চোখ পানা করে। মানুষে বলে না যে বাপ মার চোখে সব সন্তানেরা একই সমান, এটা ভুল ধারণা, এটা চরম একটা মিথ্যা কথা। আসলে বাপ মার চোখে সব সন্তানের প্রতি মায়া লাগে, ঠিক আছে, কিন্তু এক সমান চোখে দেখে না। কারণ যে একটু কামাই করে দিতে পারে তার সাথে খুব মিল দেওয়া থাকে, আর যে কামাই করতে পারে না, যেটু অভাবে, তার সাথে চরম ব্যবহার করে, তারা ঠকায়। এরকম বহুত আছে। হয়তো ভালো থাকে, 10 জনের ভিতরে হয়তো দেখা গেল 5 জন ভালো থাকতে পারে বা 5 জন খারাপ থাকতে পারে। তো যাই হোক, তো আমার বাপ মা খুব গরিব মানুষ। আমি একটা জিনিস চাইলেও হুট করে পাইতাম না, আমার খুব কষ্ট হতো। বর্তমানে যুগে মানুষ একটু সাজগোজ করতে চায়, একটু স্মার্ট হয়ে চলতে চায়, স্মার্টভাবে কথা বলতে চায়, নিজের একটু রূপ চর্চা করতে চায়, একটু পার্লার আছে পার্লারে যাইতে ইচ্ছা করে, একটু ভালো মন্দ খাবার খাইতে ইচ্ছা করে। আগের যুগের মানুষ বছরে একবার গরুর মাংস খাইছে, আর এখনকার মানুষ মাসে একবার হলো গরুর মাংস খাইতে চায়। তো অনেক তফাৎ। এই জন্য বর্তমানে যুগে এই সময় কষ্ট ভালো লাগে না। তাই চিন্তা করছি যে আমি দেশে থাইকা কষ্ট করতে চাই না। আমাদের দেশে যেহেতু কাজ কাম নাই, তাহলে আমি বিদেশে চলে যাব। বিদেশে যাইয়া অনেক ইনকাম করব, কিন্তু বিদেশে গেলে তো অনেক টাকা পয়সা লাগবে, সেটা আমি কই থেকে পাবো? তো এত টাকা আমি কই থেকে পাবো? পরে চিন্তা করলাম যারা বিদেশে লোক পাঠায় তাদের সাথে একটু যোগাযোগ করে দেখি। পরে ওই যে কদমালি চাচা আছে, বিদেশে লোক পাঠায়। আরে কি সুন্দর করে কথা কইল, তুমি যাবে বিদেশে, তোমার এত সুন্দর চেহারা দেখলে, এত সুন্দর বাঙালি মানুষ দেখলে, আইরে একবার যদি নিগ্রু দেশে যাও, নিগ্রু মানুষের কাছে যদি যাও, তোমার যদি দেখে ওরা তো তোমার মাথায় করে নিয়ে নাচবো। কারণ ওদের দেশের মানুষ এমন কাইলার কাইলা, একেবারে পাতিলার কালির চেয়েও বেশি কালা। ওরা যদি বাঙালি সুন্দরী মাইয়া পায় তাহলে ওরা পা থেকে মাথা বন্ধু খালি চাইতেই খাইতে চাইব। তখন আমি কইতেছেন কি কইতেছেন? কহ সত্যি কইতেছি। তখন আমি কইলাম চাচা, তো বিদেশে আমার এই পাড়ানোদের কাছে টাকা পয়সা ইনকাম করতে চাই। টাকা সর্বনিম্ন না হইলো 5 থেকে 10 লক্ষ টাকা তোমার বেতন ধরবো প্রতি মাসে। এই কথা শোনার পর তো আমি বাবা, আমার কাছে মনে হলো আমি মনে হয় আমি কুটি কুটি হয়ে গেছি গা। পরে করলাম যে চাচা এত টাকা বেতন, তো কয় টাকা লাগবে বিদেশ যেতে? না, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না। তুমি যদি খালি একবার যাইতে চাও, তোমার বাপ মা যদি রাজি হয়, আমি দরকার পড়লে কালকে তোমার পাড়া দিতে পারবো। কি কোন চাচা, বিদেশ যাওয়ার এত সহজ? কহ ছেলেদের জন্য কঠিন, তো মেয়েদের জন্য খুব সহজ। সরকারের খুব সুযোগ সুবিধা করে দিছে। তো আমি এই কথা শোনার পরে আমি চাচারে বললাম, চাচা তাইলে আমার বাপ মারে আপনি জানাইয়েন না। কারণ আমার বাপ মা যদি রাজি না হয়, চুপ করে খালি আমার পাড়া দেন, আমি টাকা পয়সা ইনকাম কইরা বাপ মার কাছে পাড়াইলে তখন খুশি হইব। বাস পরের দিন কি বিদেশে গেলাম, বা তার 3-4 দিন পরে বিদেশ যখন গেলাম, যাওয়ার পরে 2 দিন পর আমি ফোন দিছি। ফোনটা না দিলে তো বাপ মা খোঁজাখুঁজি করবো না, পাগলের মতন হয়ে যাবো। তখন কইলাম মা আমি তো বিদেশে চলে আসি, নিগ্রু দেশে আইসি,
নিগ্রো মানুষের সাথে চলাচল করতেছি। এখানে আমি কাজে আইছি, তো কদম আলী চাচা আমার কাজে পাঠাইছে, আপনি কোনো টেনশন করেন না, আপনারা আমি মাসে মাসে 5 থেকে 10 লক্ষ টাকা কামাইব, আমি আপনাকে পাঠাবো। তো 1 সপ্তাহ গেছে, 2 সপ্তাহ গেছে, আমার লাগে কোনো ধরনের খারাপ আচরণ কিচ্ছু করে নাই, সবাই ভালো ব্যবহার ভালো আদর করছে। তো ওখানে নিগ্রোর দেশে তো একটা কোম্পানিতে আমি জব কাজে লাগছি। তো আমি ওই বসের একটু চা বিস্কুট এগুলো আগে বসে দিতাম, চা বানা দিতাম, বসেরা খাইতো, মানে তাদের একটু পিওনো চাকরি করলাম আর কি, সেবা করলাম। এখন আমি যেহেতু একটা বাঙালি মানুষ, আমার খুব পছন্দ করে, কোনো যদি বাইরে থেকে কোনো বাইরেরা আসে কোম্পানির কাজের বিষয়ে ডিল করতে, তো প্রথমে আমার সামনে বসে রাখে, পরে বাইরেরা যখন পছন্দ করে কয় যাও তার সাথে একটু সময় কাটাও। বাস একটু সময় কাটাতে যখন যাই, একটু সময় কাটালে তো আমার প্রায় মানে 2-3 ঘন্টার ভিতরে আমার 5 লক্ষ টাকা দিয়ে দেয়। একটা বান্ডিল 4-5টা বান্ডিল আমার দূরে দিয়ে দেয়, টাকা আর গুণা দেয় না, 4-5টা বান্ডিল ধরে দেয়। আমি দেখে একেবারে খুশি হয়ে গেছি, তাদেরকে খুব খুশি করে তো। কিন্তু বাইরে ভাই দুঃখের বিষয় একটাই, সেটা হইলো নিগ্রোরা তাদের জিনিসটা এত বড় হয়, সেটা দেখলেই ভয় লাগে। কিন্তু যখন টাকার কথা মানে টাকা লোভ পাইছি, যখন টাকার এত পরিমাণ টাকা দেয় তারা, তখন আমার ভয় সব কাইটা যায়, যে ভয়কে জয় করতে হবে। বাস একটু কষ্ট হয়েছে, যেহেতু আমি কুমারী মেয়ে, বিয়ে শাদী হয় নাই, তাছাড়া আমি কখনো এই ধরনের কাজ করিনি, এই প্রথম নিগ্রোর সাথে করছি। তো আমি যেমনই মজা পাইছি এমনই আমার খুব কষ্ট হয়েছে, তবে কষ্ট থেকে কিন্তু মজাটা বেশি পাইছি। তো এই ধরনের কাজ আমি প্রায় 5 বছর পর্যন্ত চালাই গেলাম। এক পর্যায়ে কুড়িপতি হইয়া আমি 5 বছর পর দেশে ফিরা কুড়িপতি হয়ে আসি। কিন্তু যে সমস্ত মেয়েরা আপনারা বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, তাদেরকে একটা কথা বলি, যদি বিদেশে যান ফ্রি বিষয়, নিজের ইজ্জত অন্তত চলে যাব। যে সমস্ত মেয়েরা যায় তাদের মধ্যে 20% ভিতরে 15% মেয়েদের ইজ্জত নষ্ট হয়ে যায় বিদেশ গেলে, ঠিক আছে, আর 5% হয়তো ভালো জায়গা পড়া জায়গা সময়তে। তাই বলতেছি, বিদেশে যাইয়া বেশি টাকা চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন না, নিজের দেশে একটু কম ইনকাম করুন, তারপর শান্তিতে থাকুন, নিশ্চিন্তে থাকুন, কোনো টেনশন নেই। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।